আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু দেখেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এরা কিন্তু মোটেও ভালো নাই। কারণ তরুণ সমাজ চাইলে এমন কিছু নাই যে পারে না। আমরা কিন্তু কয়েকজন ভাই ব্রাদার, বড় ভাই আছে, ছোট ভাই আছে, এবং কি আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে এগুলা মিলে কিন্তু চলে গেছিলাম আমরা ফেনীর উদ্দেশ্যে ত্রাণ বিতরণ করার জন্য। ইনশাল্লাহ আমরা রাজবাড়ী থেকে রওনা হই ফেনীর উদ্দেশ্যে। 9টা 30 মিনিটে আমাদের রাজবাড়ী থেকে বাচ্চারে যাত্রাবাড়ি একটা বড় একটা জ্যামের মধ্যে পড়ে যাই। সেখানে এই জ্যামগুলা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আমাদেরই করতে হয় ইনশাল্লাহ। সেখান থেকে আমরা কুমিল্লা যাই। কুমিল্লা কিন্তু অনেক সবচেয়ে বড় জ্যামটা ওইখানেই পড়তে হয়। প্রায় 15 ঘন্টা আমরা জ্যামের মধ্যে আটকাই থাকি। সেইখান থেকে আমরা চলে যাই কোনো রকমে আর কি 15 ঘন্টা 14-15 ঘন্টা পার করার পর কিন্তু আমরা ফেনী শহরে পৌঁছাই। শহরে পৌঁছায় দেখি আমরা একটা নির্জন জায়গা দেখে আমাদের যে ত্রাণগুলা নিয়ে গেছিলাম এগুলা কিন্তু আমরা নিচে নামাই দিয়ে থাকি। আমরা 3টা জায়গায় আর কি আমরা ত্রাণ বিতরণ করেছি। তার মধ্যে আছে ফুলগাজী, সোনাগাজী এবং সত্যপুর। এই 3টা জায়গার মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থা আমি দেখছি সত্যপুরে। কারণ সত্যপুর আপনার ফেনী মেইন শহর থেকে ফেনী যে উপজেলা আছে ওইখান থেকে প্রায় আপনার 18 থেকে 20 কিলোর উপর হবে এইটা। তারপরে আপনার ওইখান থেকে আমরা একটা ট্রাক্টর নেই, ট্রাক্টর বলতে বড় যে ট্রাক্টর, ওইটার মধ্যে আমরা ত্রাণগুলা আর কি ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারপরে ট্রাক্টরে ওঠার পর যে অবস্থাটা দেখলাম, কারণ ওইখানকার মানুষও এমন অবস্থায় আছে তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। পানির কারণে চারদিক যেদিকে তাকাবেন সেদিকে শুধু পানি আর পানি। সত্যপুরে যেখানেই তাকাবেন শুধু পানি আর পানি। যেহেতু আমরা ট্রাক্টরটা আমাদের নিজেদের জন্য নিয়েছিলাম, সেক্ষেত্রে ওইখানকার যে লোকজন আছে তারাও কিন্তু ওই ট্রাক্টরের মধ্যে উঠে গেছে। তাদের তো অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, তাদের হয়তো কোনো একটা কাজ আছে। অনেকজন দেখেন কি একটা অবস্থা। তারপরে ওইখান থেকে ওনাদের কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না, কি করব। অসহায়ের মতো তারা এই যাতায়াতের জন্য কিছু না পেয়ে আমাদের ট্রাক্টরে উঠছে। যাক, এরকম করে আমরা গাদাগাদি করে একটা ট্রাক্টর অনেকজন উঠলাম। তার মধ্যে আমরা 500 প্যাকেট করছিলাম হলো আপনার বড়দের জন্য, মানে শুকনা খাবার যেগুলো আছে এই টাইপের কিছু খাবার আছে। চিরা মুড়ির বিস্কুট, টোস্ট বিস্কুট, তারপরে চিনি, তারপর আপনার পানি, মশার কয়েল আর ওষুধ জাতীয় যেগুলো আছে এগুলা, বেবি ফুড যেগুলো ছিল তার মধ্যে ল্যাকটোজেন 2-3, সুজি, চিনি, দুধ এগুলা তো মাস্ট বি ছিল। তার সাথে বাচ্চাদের মানে শিশুদের যে আপনার ওষুধগুলো আছে। সিন্ধুপুর ইউনিয়ন সত্যপুর গ্রাম, আমরা সর্বোচ্চ প্রত্যন্ত এলাকায় এখন বর্তমান আছি। টোটাল এখানে পুরা মানে ডুবা ছিল। কালকে রাত্রে একটু পানিটা নামছে, তাও এখন দেখেন বুক পানিতে আমরা মানে এইরকম একটা পরিস্থিতিতে অবস্থান করছি। এইখানে প্রায় 100-র উপরে বাড়ি, এই টোটাল এরিয়াতে প্রায় 100-র উপরে ফ্যামিলি, 120টার উপরে ফ্যামিলি। টিএনও স্যারের উদ্যোগে আমরা এই জায়গাটার সন্ধান পেয়েছি। আমরা সর্বোচ্চ প্রত্যন্ত এলাকায় আসার চেষ্টা করছি। ইভেন আমাদের রাজবাড়িবাসীর যত আমাদের কাছে যে মানে আমানতটা ছিল আমরা সেটা সঠিক জায়গায় পৌঁছায় দেওয়ার চেষ্টা করি। সবাই আমাদের জন্য বড় কথা হলো আমরা ধন্যবাদ দিতেছি আমাদের বড় ভাই আছে যারা, যেমন আছে অপু ভাই, তারপরে আপনার মামুন ভাই, তারপরে সাগর ভাই। এরা আমাদের অনেক হেল্প করেছে, তারা আমাদেরকে অনেক হেল্প করছে। আর আমাদের যারা কিছু আমরা কিন্তু ওরকম রাস্তা থেকে কোনো টাকা পয়সা উঠাই নাই। আমাদের কিছু নিজস্ব ভাই ব্রাদার আছে এবং আমরা নিজেরা মিলে কিন্তু এই উদ্যোগটা নিই। আমাদের টোটাল টাকার পরিমাণ হয় হলো 2,20,000 টাকার আশেপাশে। সেক্ষেত্রে আমাদের যে বাসটা ছিল, বাসটা আমাদের জেলা প্রশাসক তাই সে কিন্তু আমাদের সম্পূর্ণ বিনামূল্যে এটা আর কি দিয়েছে যে তোমরা যাতায়াত করতে পারো। এটা কোনো ভাড়া বা তোমার তেল খরচ, টোল খরচ কিছু দিতে হবে না, সম্পূর্ণটা আমরা দেখবো। সো সেক্ষেত্রে আমাদের অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যায়। দেন আমরা সত্যপুরে চলে যাই। চারদিকে শুধু পানি আর পানি, বাইরে পানি, বাথরুমে পানি, ঘরের মধ্যে পানি, রান্নাঘরে পানি। এরা রান্না করে খাবে কিভাবে? কি একটা যে অবস্থা, এটা আপনার নিজ চোখে না দেখলে এগুলো বিশ্বাসও করতে পারবেন না যে কি ভয়াবহ অবস্থা ছিল ওই ফেনীবাসীদের জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই কার্যক্রমগুলা বহাল রাখার জন্য। কারণ আমরা যেখানেই যাই, শুধু ফেনী বলতে এমন কিছু না, যদি আমাদের রাজবাড়ী, ফরিদপুর যেখানেই হোক না কেন, ইনশাল্লাহ আমরা সেইখানেই যাওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদেরকে সাপোর্ট করে থাকেন, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ভিতরে আসার চেষ্টা করছি।